আমার টার্গেটটাই ছিল যাতে সুষ্ঠুভাবে বারের নির্বাচন হয়। আমরা শুনছিলাম তার আগের দিন মিছিল টিছিল করে সব ভেঙে চুরে ফেলেছে, একটা শব্দ উঠে গেল সারা শহরে, সারা জেলায়, যে আইনজীবী সমিতির নির্বাচন হতে দেবে না, কিছু কিছু মিছিল। আই নো দেম ভেরি ওয়েল। তাদের শক্তি সম্বন্ধেও আমার আইডিয়া আছে, তাদের কর্মকাণ্ড সম্বন্ধেও আমার আইডিয়া আছে। আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু খালি সমিতির ইলেকশনের কারণে আমি এটা করি না। আমি প্রশাসনের কাছে আমি এটা বলতে দ্বিধা নেই, আমার সাথে সাথী ছিল, নির্বাচনটা যাতে সুস্থ হয়, ফেয়ার হয়, এই কারণে আমি এই দিকে শক্তি ব্যয় করি, যাতে প্রত্যেকটা অ্যাডভোকেট তাদের ভোটাধিকার নিঃসংকোচে নিঃসন্দেহে ওই বারে এসে প্রয়োগ করতে পারে। কি সেটা হয়েছে না? এটা কিন্তু আমরা এটার ভিতরে পরিশ্রম করেছি। কে জিতলো কে হারলো এটা তো বোঝা যায়, অনেক সময় মন ভালো লাগে, খারাপ লাগে, অনেক রকম। এখানে বিজয়ী 4 জন আছেন, আমি তাদের অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, এই জন্যে যাতে বারে তারা এর আগের সমস্ত কমিটি থেকে ভালো কাজ করতে পারে, এটা আমি তাদের জানাই। আমার মজিদ মিয়া অ্যাডভোকেট এসে বলেন যে স্বাধীনকে বসায় দেন। কেন বলে স্বাধীন নতুন লোক ভোট পাবে না, অমুক তমুক, আমি করি স্বাধীন পরে পাবে। তুমি স্বাধীনের সাথে বসে টিকবে না, মজুরি। তারপরে কি নাম বলে, আরেকজন প্রার্থী আছে গোলাম। He has no single brief in the court. ঢাকা এই কোর্টও নাই, ঢাকা কোর্টও নাই। He has no brief. একটা ব্রিফ নাই যা, সে কিসের উকিল? হাজার ব্রিফ আছে, জুনিয়র উকিল হলে অনেক ব্রিফ আছে, কিন্তু গোলামের একটা ব্রিফ নাই। আমি জানি তো, না হাইকোর্টে, না ঢাকা জজ কোর্টে, না এখানকার জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে। He has no brief in any court. উনি বললেন, উনি দাঁড়ায় গেলেন প্রেসিডেন্টকে। আমি বলেছিলাম